হায়াতুন নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে যারা দোয়া করতে দেরি হয়, কিন্তু সেই দোয়া কবুল করতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না। হাত তুলতে দেরি হয়, সাথে সাথে রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের দোয়া কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না। হুজুর বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই যে দোয়া কবুল হয় তাতে কোনো সন্দেহ নাই। নবীজি বলেছেন কোনো সন্দেহ নাই। এখন আমরা যদি সন্দেহ করি তাহলে ঈমান থাকবে না। তিন শ্রেণীর বান্দা। দাওয়াতুল মাজলুম, পৃথিবীতে যারা জুলুমের শিকার হয়, অনেক মানুষ আছে যাদেরকে জুলুম করা হয়, অন্যায় করা হয়। ওই সব মাজলুমের চোখের পানি ফেলে ফেলে যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, দরখাস্ত করেন, রব্বুল আলামিন সেই মাজলুমের দোয়া কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাজলুমের ফরিয়াদ আল্লাহ পাক কবুল করেন। 2 নম্বর, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যেমন আপনারা সিলেট যান, কক্সবাজার যান, ঢাকা যান, বিদেশ যান, যখন মুসাফির হয়ে যান, আপনার জন্য আপনার আশেপাশে কেউ নাই, আপনার আত্মীয় স্বজন নাই। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, আপনার জন্য কেউ না থাকলেও রব্বুল আলামিন আছেন। মুসাফিরের দোয়া 100%, 100% দোয়া কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, কামলি ওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করেন, অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া, বাবার দোয়া 100% কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ।